নিউজ 18 বাংলায় স্বাগত। প্রাইম টাইম এট 18 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। বুঝতেই পারছেন শুরুতেই আজ ত্রিপুরার দিকে নজর, কারণ সেখানে সকাল থেকে ধুন্ধুমার কাণ্ড। নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে খোয়াই থানায় পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ কর্মীদের সঙ্গে তুমুল তর্কাতর্কি, দীর্ঘক্ষণ থানার ভেতরেই বসে রইলেন অভিষেক, কুণাল, দোলারা। আপনি সুমোটো কমিউনিকেশন দিয়েছেন, এখন নিচ্ছেন না কেন? এদের অ্যারেস্ট করে কমপ্লেইন দিয়ে করেছে, কমপ্লেইন দেখানো হবে, কমপ্লেইন দেখানো হবে না, ওদের অ্যারেস্ট কমপ্লেইন দেখাচ্ছে ভাই, এটা দেখান, এটা দেখান। আপনি সুমোটো কমিউনিকেশন কোনো কমপ্লেইন ভিত্তিতে, আমি আবার বলছি কোনো নির্দিষ্ট কমপ্লেইনের ভিত্তিতে আপনি করেন না, সুমোটো কমিউনিকেশন দিয়ে করেছেন, ওদের বিরুদ্ধে কিছু হবে না। আজকে এই যখন বচসা চলছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে পুলিশ আধিকারিকের, তখনই সুদীপ রাহা যুব নেতা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। থানার মধ্যেই জ্ঞান হারালেন তিনি। রীতিমতো পুলিশকে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তত্ত্বাবধানুবাদ একেবারে সেখানে হয়, সেই বক্তব্য আপনারা শুনতেই পাচ্ছেন। তাকে লক্ষ্য করে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছিলেন, তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান চলে, পাল্টা তৃণমূলেরও স্লোগান সেখানে। ত্রিপুরা তো ভারতবর্ষের একটা রাজ্য, দেশের অঙ্গ। এখানে জোর জবরদস্তি যেভাবে চালানো হচ্ছে, চারিদিকে অরাজকতা, নৈরাজ্য, জোর জবরদস্তি, কেউ পা রাখলে বিধান নিয়ে আসতে হবে। আমরা বাংলা থেকে এসেছি। পরিস্থিতি আপনারা নিজের চোখে উপলব্ধি করলেন। আমি এক সপ্তাহের মধ্যে দুবার এসেছি এবং দুবারই যেভাবে এরা একের পর এক গাড়ি ভাঙা, মাথায় মারা, পাথর ছোড়ার একের পর একই ঘটনা ঘটিয়ে চলেছে, এটা একটা জিনিসই প্রমাণ করে ত্রিপুরার আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই। এবং যারা আক্রান্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আর যারা মারছে তাদেরকে প্রশাসন আড়াল করে রাখছে। কোন রাজনৈতিক দলের কথাই করছে এটা আমি জানি, এটা সর্বজন বিদিত, আলাদা করে বলার কিছু নেই। এবং আমি প্রশাসনকে দোষ দিই না, তাদেরও নিজেদের চাকরির স্বার্থে, পদ বাঁচানোর স্বার্থে তাদের এই কাজগুলো করতে হচ্ছে, কিন্তু এর অবসান শীঘ্রই ঘটবে। বিপ্লব দেবের সরকার এবং বিজেপির সরকার, ত্রিপুরার সরকার যদি ভাবে যে ভয় দেখিয়ে আর দুটো পাথর মেরে আর 10টা গাড়ি ভেঙে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখবে, এরা মূর্খের স্বর্গে বাস করছে। এরা যত তৃণমূল কংগ্রেসের উপর আঘাত করবে, তৃণমূল কংগ্রেসের শক্তি জেদ তত বাড়বে। আপনারা দেখুন, যারা আইনজীবীরা যাচ্ছে কোর্ট পৌঁছাতে পারছে না, আইনজীবীদের গাড়ি ভাঙচুর হচ্ছে। আমাদের সুবল ভৌমিক এক সপ্তাহ আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, আগে বিজেপিতে ছিল, কংগ্রেসে ছিল, তার গাড়ি আজকে কোর্টে যেতে গিয়ে ভেঙে দিয়েছে, হাত থেকে মাথা থেকে রক্ত বেরোচ্ছে। কি অবস্থা! চারিদিকে নৈরাজ্য, অরাজকতা, অনাচার। এবং সিপিএমকে 25 বছরে সিপিএম এর সরকারকে সরিয়ে মানুষ বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল এক বুক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে। আজকে যে পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করেছে, ত্রিপুরাকে 100 বছর পিছিয়ে দিয়েছে। উন্নয়ন, সামগ্রিক অগ্রগতি কিছুই নেই। যারা মার খাচ্ছে তাদেরকেই পুলিশ গ্রেপ্তার করছে। প্রাথমিক সহায়তা, প্রাথমিক যে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্স, সেটুকুও দিচ্ছে না। আমাদের একজন সহকর্মী সুদীপ রাহা বলে, তার মাথায় গুরুতর চোট লেগেছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। মিনিমাম অ্যাসিস্ট্যান্সটুকু, প্রাথমিক সাহায্যও পুলিশ করেনি, মিনিমাম ফার্স্ট এডটুকু দেয়নি। কালকে রাত্রিবেলা যখন তারা বেরোতে যাচ্ছিল, বলো সামনের বিজেপির গুন্ডারা দাঁড়িয়ে আছে, আপনারা রাত্রে এই থানায় থাকুন, তারপর সকালে যাবেন, নইলে আমরা সামলাতে পারবো না, আইন শৃঙ্খলার পরিবেশ আরো খারাপ হবে। পুলিশের উপর ভরসা করে 14 জন এখানে থাকলো। সকালবেলা 5টা না 5টা বাজতেই তাদেরকে অ্যারেস্ট করা হলো, বলে আপনারা নিয়ম ভেঙেছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা সাংবাদিকরা এখানে আছেন, আপনাদের চোখের সামনে 500 জন জড়ো হয়নি দুপুরবেলা? এটা ডিজাস্টার আইন ভাঙা হয় না? এটা মহামারী আইন ভঙ্গ নয়? ভারতবর্ষে ত্রিপুরা কি আলাদা দেশ নাকি? ভারতবর্ষের আইন কেন ত্রিপুরায় প্রয়োগ করা হবে? ত্রিপুরা কি
ত্রিপুরায় বিজেপি সরকার কিভাবে নিয়েছে, কারণ পৈতৃক সম্পত্তি। ভারতবর্ষের আইন তো সবার জন্য প্রযোজ্য, জাতি বর্গ বর্ণ দলমত নির্বিশেষে। তৃণমূল কংগ্রেসের জন্য প্রযোজ্য, কংগ্রেসের জন্য প্রযোজ্য, সিপিএম এর জন্য প্রযোজ্য, বিজেপির জন্য প্রযোজ্য। আজকে আমাদের সহকর্মীদের রাস্তায় বেরোলে অ্যারেস্ট করছে, বলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। আর জায়গায় জায়গায় বিজেপির দুষ্কৃতকারীরা গাড়ি ভাঙছে, মাথায় পাথর ছুটছে, রড দিয়ে, বল্লম দিয়ে, দা দিয়ে অ্যাটাক করছে। তখন এদের চোখে কাপড় পড়ে যাচ্ছে, এরা দেখতে পাচ্ছে না। তো এই দ্বিচারিতা বেশি দিন চলবে না। 17 মাস আর 18 মাস বিপ্লব বাবুর শেষে শুরু হয়ে গেছে। আর বিজেপিকে কি করে হারাতে হয় তৃণমূল কংগ্রেস ভালো করে জানে। একটা মামলায় গ্রেফতার করা হয়েছিল, পৃথক আরেকটা মামলায় অ্যারেস্টের কথা বলা হলো। दूसरा आपका ये अभिषेक, ये आपका दूसरा विजिट है त्रिपुरा का। त्रिपुरा की अभिज्ञता क्या है, त्रिपुरा के किस तरह से? भाई आप देखिए, जो लोकतंत्र की बात करते हैं, मोदी जी का डबल इंजन सरकार का क्या परिणय है त्रिपुरा में। लोगों के ऊपर सरेआम खुलेआम पुलिस के सामने हमला हो रहा है। मैं 2 बार त्रिपुरा आया नहीं कि दोनों बार तृणमूल कांग्रेस के समर्थकों में गाड़ी तोड़ दिया गया, उनके ऊपर पत्थर से, कील से, लोहे के रॉड से आक्रमण किया गया है। विप्लव देव को अगर लगता है ये किसी का बाप का जागीर है, त्रिपुरा के लोगों का है, बीजेपी का बाप का जागीर नहीं है। इनको अगर लगता है त्रिपुरा में हम अपना गुंडा राज चलाएंगे तो उनका कहानी खत्म हो चुका है। 1.5 साल में आप लिख लीजिए, जितना मेहनत करना है, जितनी ताकत लगाना है, जितना संघर्ष करना है, तृणमूल कांग्रेस करेगा और बीजेपी का सरकार को उखाड़ के फेंकेगा। दो बार आए हैं, अभी लगातार मतलब आप आते रहेंगे? बिल्कुल आएंगे, जब तक नहीं जाएंगे। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে বিপ্লব দেবের শেষে শুরু হয়ে গিয়েছে পৈতৃক সম্পত্তির নয় ত্রিপুরা বিজেপির। এই সামনের 1.5 বছরে যতটা পরিশ্রম করার করবে তৃণমূল, কারণ তারা সামনে ত্রিপুরায় নিজেদের সরকার গড়বে, বিজেপির সরকার উৎখাত করবে। আর এই ত্রিপুরা ইস্যুকে এবার রাজধানীতে নিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা ইস্যুকে। তবে আজকে আমরা কথা বলেছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, সেখানে তিনি পাল্টা কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস এনএইচআরসি রিপোর্ট থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে নেবার জন্য এবং নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে হিংসা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে চালিয়েছে, ভারতবর্ষের রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে যাতে সেটা না পৌঁছয় তার জন্যই তারা ত্রিপুরাকে হাতিয়ার করেছে। বিগত বিধানসভা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ত্রিপুরার মানুষ তাদের জমানত বাজেয়াপ্ত করে ছেড়ে দিয়েছে এবং এদের ভবিষ্যতে এটাই লেখা আছে। অর্থাৎ বিজেপি বলছে যে ত্রিপুরায় তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে। রাজধানীতে কি হতে চলেছে? আগামীকাল সংসদে সোচ্চার হবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। অধিবেশন শুরুর আগে সংসদ ভবন চত্বরে রীতিমতো ধর্নায় বসবেন তারা, বিক্ষোভ দেখাবেন তারা। রাত্রি 9:42 রিপোর্টিং করে যাওয়া। রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি খবর তো রয়েছে, তবে প্রত্যেকদিন আপনাদের যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তার খবর এখন আপনাদের সামনে। ইএম বাইপাস খানাখন্দে রীতিমতো ভরা, কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে বৃষ্টিতে, পদে পদে সেখানে বিপদ। প্রতিদিন ভোগান্তি যাতায়াত করতে হচ্ছে মানুষকে। ইএম বাইপাস অনেকে বলেন কলকাতার লাইফলাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় এখন মাথা ব্যথার কারণ। জায়গায় জায়গায় পিচ উঠে বেরিয়ে পড়েছে কঙ্কাল, বড় বড় গর্তে জমেছে বৃষ্টির জল, যেন মরণ ফাঁদ। সায়েন্স সিটি থেকে পাটলে 10 কিলোমিটার রাস্তা, এই রাস্তা খানাখন্দে ভরা, ফলে গাড়ির গতি স্লথ। 55 গ্রাম, মুকুন্দপুর, অজয়নগর, রবি মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত মানে এখন যেন আতঙ্ক। মেট্রোর জন্য রাস্তা খোঁড়াখুড়ি, দুর্ভোগ চরমে। যেরকম রাস্তার এইদিকে জল জমা, তার মধ্যে রাস্তার এরকম অবস্থা, জল জমা থাকলে গাড়িটা বোঝা যায় না।
প্লাস পাশ থেকে যে গাড়িগুলো যায় মানে এমনভাবেই যাচ্ছে যেই কারণে মানে পা মুচকে গেল পুরো, আর একজন সাইকেল নিয়ে পড়ে গেল। রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে স্বাভাবিকভাবে। বাইপাস যে গতিসম্পন্ন রাস্তা, গতিটা অনেক কমে গেছে এই আর কি, এবং গাড়ির মেনটেন্যান্সের একটু সমস্যা বেড়ে যাবে এই আর কি। গর্ত তো আছেই, প্রচুর গর্ত আছে, সেখানে জল জমে রয়েছে, জল জমে গেলে আরও মহা বিপদের মধ্যে পড়ে যেতে হয়, বোঝা যায় না যে গর্তটা কতটা ডিপ। বাইক চালাতে তো রিস্ক আছেই, সেই রিস্ক মাথায় করেই আসতে হবে, কিছু করার নেই। বাইপাসের ধারেই রয়েছে একাধিক বেসরকারি হাসপাতাল। এই রাস্তায় ব্যবহার করেন অ্যাম্বুলেন্স চালকরা। দুর্ভোগ বাড়ে রোগী তার পরিবারের। ইএম বাইপাসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেএমডিএ। তাদের দাবি, বাইপাসে প্যাচওয়ার্ক শুরু হয়েছে, কয়েকদিনের বৃষ্টিতে থমকে বর্ষা মিটলেই সংস্কার হবে। একেবারে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি পিচ উঠে কঙ্কাল ছাড় চেহারা বেরিয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে প্যাচওয়ার্ক নয়, আমূল সংস্কার করা হোক ইএম বাইপাসের। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। 512টি সিসি ক্যামেরার মধ্যে কাজ করছে মাত্র 22 থেকে 24টি। নরেন্দ্রপুরে এখন নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। চার কদম এগোলেই সিসি ক্যামেরা। নরেন্দ্রপুর কামালগাজী এলাকায় গেলে মনে হতেই পারে এখানে অপরাধের প্রবেশ নিষেধ, কিন্তু সেটাই কি বাস্তব? এলাকায় ক্রমশ বাড়ছিল অপরাধ, আর সেই অপরাধীদের চিহ্নিতকরণের জন্যই কামালগাছি নরেন্দ্রপুরের একাধিক জায়গায় লাগানো হয়েছিল সিসি ক্যামেরা, কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরা আজ অচল হয়ে রয়েছে। কেউ স্কুটি নিয়ে এসে ছিনতাই করে নিচ্ছে, কোনো মহিলা যাচ্ছে, ব্যাগ ছিনতাই হচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে না ক্যামেরা ঠিকঠাক না চলার জন্য। চুরি ছিনতাই রুখতে 2019-এ নরেন্দ্রপুর থানা এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়। নরেন্দ্রপুর কামালগাজীতে 512টি সিসি ক্যামেরা বসানো হয়। নজরদারিতে তৈরি হয় বিশেষ কন্ট্রোল রুম। সাংসদ বিধায়ক তহবিলের টাকায় কেনা হয় সিসি ক্যামেরা। একাধিক স্থানীয় সংগঠনও অনুদান দেয়। 512টির মধ্যে এখন 22 থেকে 24টির বেশি সিসি ক্যামেরা কাজই করছে না। আমরা টাকা পয়সাও দিয়েছিলাম কিছু ডোনেশন আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। চুরি ছিনতাই কিন্তু একদমই হচ্ছিল না, কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে, এখন কিন্তু প্রায় হচ্ছে। এটা আমাদের কাছে খুব যন্ত্রণাদায়ক। আমাদের যেগুলো খরচা করে লাগানো হয়েছে সেগুলো মেনটেন্যান্সের দরকার আছে, আর এইগুলোকে ঠিকঠাক করে রাখলে ভবিষ্যতে বহু কাজে দেয়। কোনো ঘটনা ঘটলে সত্যি আমরা কিছু লোকেট করতে পারবো না, আমরা জানতেও পারবো না, দেখতেও পারবো না। স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগমের দাবি, আমফান ইয়াসে নষ্ট হয়ে গেছে বহু ক্যামেরা, তারপরই চুরি। কিছু ভেঙে গিয়েছে যখন আমাদের চোখের আড়ালে ওগুলো পড়ছে, সেগুলো হয়তো চুরি হচ্ছে, সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। আমরা তো যেগুলো খারাপ হচ্ছে আমরা চেষ্টা করছি সেগুলোকে আবার রিপেয়ার। সিসি ক্যামেরার বেহাল দশার কথা কার্যত মেনে নিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন কর্তারা। দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন বিধায়ক এবং পুলিশ কর্তারা। নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কতদিনে অচল সিসি ক্যামেরা সচল হয়, এখন সেটাই দেখার। ক্যামেরা শশীপাল চৌধুরীর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, নরেন্দ্রপুর।